বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আন-নাস কুল আউযু বিরাব্বিন নাস বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার মালিকিন নাস মানুষের অধিপতির ইলাহিন নাস মানুষের উপাস্যের মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট থেকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে শানে নুজুল এই সূরাটিও সূরা আল ফালাকের সাথেই মদিনায় নাজিল হয়েছে যখন ইহুদি লাবিদ ইবনে আসআম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল তখন জিবরাইল আলাইহিস সালাম এই দুটি সূরা নিয়ে অবতীর্ণ হন সূরা আল ফারাক নাজিল হয়েছে বাইরের অনিষ্ট অর্থাৎ হিংসা জাদু অন্ধকার থেকে বাঁচার জন্য আর সূরা আন-নাস নাজিল হয়েছে মানুষের ভেতরের শত্রু অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য শয়তান মানুষের রগের ভেতরে রক্ত চলাচলের মতো বিচরণ করে এবং সুযোগ পেলেই মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় তা থেকে রক্ষার জন্যই এই সূরা একটি শিক্ষণীয় বিষয় আত্মগোপনকারী শয়তান এই সূরায় শয়তানকে খন্নাস বলা হয়েছে খন্নাস মানে হল এমন শত্রু যে সামনে থাকে না বরং আড়ালে থেকে আক্রমণ করে এবং সুযোগ বুঝে লুকিয়ে পড়ে শিক্ষা ও পদ্ধতি হাদিসে এসেছে শয়তান মানুষের হৃদয়ে আস্তানা গেড়ে বসে থাকে যখন মানুষ আল্লাহর জিক্র বা স্মরণ করে তখন সে সংকুচিত হয়ে পালিয়ে যায় অর্থাৎ লুকিয়ে পড়ে আর যখন মানুষ আল্লাহর জিক্র থেকে গাফিল বা উদাসীন হয় তখন সে পুনরায় কুমন্ত্রণা দেওয়া শুরু করে এই সূরা আমাদের শেখায় যে কেবল জিন শয়তান নয় অনেক সময় মানুষের রূপ ধরেও শয়তান আমাদের খারাপ কাজের পরামর্শ দেয় তাই এই উভয় প্রকার শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর এই তিনটি গুণ অর্থাৎ রব মালিক এবং ইলাহের দোহাই দিয়ে আশ্রয় চাওয়া জরুরি